হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের বিগত বছরে আসা প্রশ্নগুলো সলভ করব। তো চলো শুরু করি। আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা হলো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। তার মানে হইলো পৃথিবীর ভর হচ্ছে চন্দ্রের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাঁদের ভরের 4 গুণ। এখন পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন 810 নিউটন, 810 নিউটন হলে তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেন। বলে নাই যে চাঁদে গেলে ওজন কতটুকু হবে, বলছে চাঁদে গেলে ওজন কতটুকু হারাবেন। ওকে, সো দেখো প্রথমে আমার হিন্টস কি কি দেয়া আছে। পৃথিবীর ভর দেয়া আছে, সেটা হচ্ছে এম অফ আর্থ, মেস অফ আর্থ ইজ ইকুয়াল হচ্ছে 81 ইন্টু মেস অফ মুন, এম অফ মুন। ওকে, তারপর ব্যাসার্ধ মানে রেডিয়াস অফ আর্থ ইকুয়াল হচ্ছে তোমার 4 ইন্টু রেডিয়াস অফ মুন। বুঝছো ব্যাপারটা, বুঝছো? এরপর পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন এত, সো পৃথিবী পৃষ্ঠের যে ওজন ডব্লিউ এটা হচ্ছে তোমার 810 নিউটন। ওকে, এখন বলছে চন্দ্রে গেলে কতটুকু ওজন হারাবেন। দেখো তোমরা এই সূত্রটা জানো কি না, সেটা হচ্ছে জি ইকুয়াল হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেহেতু এই জিটা কনস্ট্যান্ট, তাহলে তুমি লিখতে পারো জি ইজ প্রপোর্শনাল টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? এখন দেখো ডব্লিউ ইকুয়াল কি এম জি ই না বলতো, এম জি ই না বলতো, জি ই মানে কি পৃথিবীতে যে অভিকর্ষ ত্বরণ সেইটা, রাইট? সো ডব্লিউ ইকুয়াল যদি এইটা হয়, তো জি ইজ প্রপোর্শনাল টু এইটা। এখান থেকে আমরা চন্দ্রে যে অভিকর্ষ ত্বরণটা বের করব, বা চন্দ্রের যে অভিকর্ষ ত্বরণ এটা পৃথিবীর যতগুণ হবে, চন্দ্রের যে ওজন এটা পৃথিবীর ততগুণই হবে। ব্যাপারটা আমি তোমাকে বোঝাই বলবো আরো, তুমি আগে দেখো এখানে কি হয়েছে। তো এটা যেহেতু এটা, তো আমরা এটাকে কি লিখতে পারি, জি ই ডিভাইডেড বাই জি এম। সো ভরের সাথে এটা কি সমানুপাতিক, তাহলে তুমি এটাকে লিখতে পারো এম ই ডিভাইডেড বাই এম এম ইন্টু ব্যাসার্ধের সাথে কি ব্যস্তানুপাতিক না বলতো, তাহলে তুমি উপরে যেহেতু ই আছে, তুমি ব্যাসার্ধের ক্ষেত্রে উপরে দেবা এম, নিচে হচ্ছে আর ই, এটার স্কোয়ার। বুঝছো ব্যাপারটা? এখন জিই ডিভাইডেড বাই জি এম ইকুয়াল, দেখো তো এম ই ডিভাইডেড বাই এম এম কত আসবে, 81 আসবে না বলতো, 81 আসবে, ইন্টু আর এম ডিভাইডেড বাই আর ই। সো আর এম ডিভাইডেড বাই আর ই এটা আসবে 1/4, এটার স্কোয়ার। ওকে, এখন এই পাশে আসো, জিই ডিভাইডেড বাই জি এম এটা ইকুয়াল তুমি কি পাচ্ছ, এটা ইকুয়াল তুমি পাবা হচ্ছে 81 ইন্টু 1/16, বা তুমি এটাকে বলতে পারো 81 ডিভাইডেড বাই 16, তাই না? এখন দেখো এটার মানে কি, দেখো এই জিই তুমি এই পাশে যদি নিয়ে যাও 81 ডিভাইডেড বাই 16 জি এম, রাইট? ওকে, এখন পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ এইটা যদি চন্দ্রের অভিকর্ষ ত্বরণের এতগুণ হয়, তাহলে পৃথিবীর ওজন ডব্লিউ ই এইটাও তোমার চন্দ্রের অভিকর্ষ ত্বরণের এতগুণই হবে। কেন হবে বলো তো, কেন হবে? কারণটা হইলো এটা কিন্তু ওজনটা কিন্তু জি এর সাথে সমানুপাতিক, এখানে কিন্তু এমটা কনস্ট্যান্ট, সো জি যতগুণ হবে তোমার ডব্লিউ ততগুণই হবে। বুঝছো? এখন পৃথিবীতে এটার আমার চাইছে চন্দ্রে, রাইট? তো চন্দ্রে যেহেতু চাইছে, তাহলে তুমি ডব্লিউ এম ইকুয়াল লিখতে পারো, এটা এই পাশে গেলে উল্টে যাবে। সো 16 ডিভাইডেড বাই 81 ইন্টু ডব্লিউ ই, যেটা হচ্ছে তোমার 810। তো এটা দিয়ে এটা কাটো, থাকবে হচ্ছে 10, 160 নিউটন। ওকে, আমি অনেক বড় করে করছি, বাট আমি তো তোমাকে শিখাইছি, এই জন্য আমার বেশি টাইম লাগছে। বাট এই ম্যাথটা করতে সর্বোচ্চ 1 মিনিটের, মানে 1 মিনিট 45 সেকেন্ড আর কি, মোর দেন এনাফ এই ম্যাথ করার জন্য। ওকে, তো সামনে আগাই। ভূপৃষ্ঠ হতে এম ভরের একটি বস্তুকে কমপক্ষে কত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করলে সেটি আর ফেরত আসবে না। সো কত বেগে নিক্ষেপ করলে পৃথিবীতে আর ফেরত আসে না বলতো? মুক্তি বেগে নিক্ষেপ করলে পৃথিবীতে আর ফেরত আসে না। মুক্তি বেগ, স্কেপ ভেলোসিটি, এটাই হচ্ছে তোমার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে রুট ওভার অফ 2gr, আরেকটা হচ্ছে ভিই ইকুয়াল রুট ওভার অফ 2gm ডিভাইডেড বাই আর। এই দুইটা সূত্র তোমার মুক্তিবেগের সূত্র। ওকে, সো আনসারটা হচ্ছে সি। এরপর পৃথিবীর ব্যাসার্ধ আর হলে, সম্ভবত আর হলে পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। তার মানে জি ডাউন কত গভীরে গেলে তোমার জি ডাউনটা পৃষ্ঠের 1/3, তো 1/3 অফ জিই হবে।
এখন জি ডাউন সমান আমরা কি জানি, জি ডাউন সমান আমরা জানি জি ইন্টু 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর, রাইট। এখন জি ডাউন ডিভাইডেড বাই জিই ইকুয়াল কি হবে 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর, রাইট। এখন জি ডাউন ডিভাইডেড বাই জিই কত বলো তো, এটা হচ্ছে 1/3, রাইট। 1/3 ইকুয়াল 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর। এখন এই ডি ডিভাইডেড বাই আরটা এই পাশে নিয়ে যাও, আর এখানে তুমি এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে থাকবে হচ্ছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2। সো তুমি এই আরটা এই পাশে গুণ করে দাও, তাহলে 2/3 আর যদি গভীরতায় ঢুকো তুমি, তাহলে তুমি পৃথিবীর যে অভিকর্ষ স্তরণ মানে পৃথিবীর পৃষ্ঠের যে অভিকর্ষ স্তরণ সেটার 1/3 অভিকর্ষ স্তরণ তুমি পাবা। সো আমার আনসারটা হচ্ছে 2/3 আর। ওকে, এরপর পরস্পরকে স্পর্শ করা দুটি অভিন্ন গোলকের যাদের ভর 100 কেজি ও ব্যাসার্ধ 5 মিটার মধ্যে মহাকর্ষ বল প্রায়, আচ্ছা। তো এটা জাস্ট সিম্পলি তুমি এই সূত্রটি ইউজ করো, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার যাই বলো না কেন। সো জি এর ভ্যালু তুমি জানো 6.673 ইন্টু 10 ইনভার্স 11, তারপর দুইটা যাদের ভর হচ্ছে 100 কেজি করে, সো 100 ইন্টু 100 ডিভাইডেড বাই তোমার ব্যাসার্ধ স্কোয়ার, সো 5 স্কোয়ার মানে হচ্ছে তোমার 25। ওকে, ওকে, আচ্ছা দেখো এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে দুইটা গোলক আছে স্পর্শ করা অবস্থায়, তাই না? স্পর্শ করা অবস্থায়, আচ্ছা দুইটা গোলক যেহেতু সমান, তো আমার এইটা আসলে আঁকাও ঠিক হয় নাই। দুইটা প্রায় ধরে নাও দুইটাই সমান, দুইটার ব্যাসার্ধ ধরো 5। সো এখান থেকে এটা ডিস্টেন্সটা কত বলো তো, কেন্দ্র থেকে কেন্দ্রের ডিস্টেন্স কত, 5 যোগ 5, তাই না? তো টোটাল যে ডিস্টেন্স এটা হচ্ছে 10। সো আমার এটা আসলে 5 স্কোয়ার হবে না, এটা 10 স্কোয়ার হবে, মানে 100। সো 100 দিয়ে 100 কাটো, তোমার এখানে কি থাকবে দেখো, এখানে 100 কি লেখা যায়, 100 কে লেখা যায় 10 স্কোয়ার, রাইট। সো 10 স্কোয়ার আর এটা যদি তুমি করো তাহলে তুমি এখানে পাবা 6.67 ইন্টু 10 ইনভার্স 9। ওকে, সো 10 ইনভার্স 9 নিউটন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বস্তুর ওজন 9.81 নিউটন এবং চট্টগ্রাম চবি এ অভিকর্ষ ত্বরণ 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ভর কত? আচ্ছা, বস্তুটির ওজন যদি 9.81 হয় তাহলে ভর হবে 1 কেজি, রাইট। দেখো কোন বস্তুর ওজন যদি এত হয়, ডব্লিউ ইকুয়াল যদি তোমার, আমরা জানি ডব্লিউ ইকুয়াল এমজি, এখন এটার ভ্যালু যদি দেয়া থাকে 9.81 ইকুয়াল যদি এমজি হয়, তাহলে এম এর মান কত দেখো, এম এর মান হচ্ছে 9.81 ডিভাইডেড বাই জি। এখন জি এর মান কত, 9.81, রাইট। এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, তুমি যদি মিটার পার সেকেন্ড স্কোয়ারে নাও তাহলে হবে 9.81। সো এটা দিয়ে এটা কাটলে হবে 1, তাহলে 1 কেজি তোমার ভর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাই না? এখন ভর তো একটা ধ্রুবক জিনিস, তো সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যা হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাও হবে, পৃথিবীর কেন্দ্রেও তা হবে, উত্তর মেরুতে যা হবে দক্ষিণ মেরুতে তাই হবে, রাইট। সো তোমার উত্তরটা হবে বি, 1 কেজি। মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কোনটি? এখন জি এর মাত্রা কোনটি এটা কেমনে বুঝবো দেখো, এফ ইকুয়াল আমরা জানি জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাই যদি হয়, আমার চাইছে জি এর মাত্রা, তো তুমি এগুলোকে এই পাশে নিয়ে যাও, এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম এম, এটা ইকুয়ালি হচ্ছে জি। সো তুমি এটার মাত্রা বের করো, ওইটাই হচ্ছে জি এর মাত্রা। সো এফ এর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, কারণ এফ ইকুয়াল টু এম এম এর মাত্রা হচ্ছে এম, এল আর হচ্ছে ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, ডি স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার দূরত্ব, আর ডিভাইডেড বাই তোমার ভরের স্কোয়ার, তাই না, এম স্কোয়ার। তাহলে দেখো এখানে কি থাকছে, এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2। ওকে, সো এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2, তোমার আনসারটা হচ্ছে এটা হওয়ার কথা। ওকে, এরপর 1 কেজি ভরে দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? এটা হবে তোমার 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন। কেমনে দেখো, এফ ইকুয়াল আমরা জানি জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন এম এর ভ্যালু তো 1 1 করে, তাই না? সো 1 1 আর এটা 1, তাহলে 1 1 1 সব 1 হয়ে গেল, আর এখানে জি তোমার জি এর ভ্যালু হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11। ওকে, আশা করি বুঝছো। এরপর মুক্তিবেগের সমীকরণ একটু আগে দেখা দিয়েছি দুইটা সূত্র, এখানে হবে হচ্ছে এইটা ভিই ইকুয়াল রুট ওভার অফ 2gr। মুক্তিবেগের সমীকরণ আবারও সেম জিনিস, বাট একটু পেঁচায় আছে। দেখো ভিই ইকুয়াল তুমি কি জানো, রুট ওভার অফ 2gr, এইটা জানো। আবার তুমি জি এর একটা সূত্র জানো, সেটা হচ্ছে 4/3 পাই রো জি আর, তাই না? সো রুট ওভার অফ 2 তুমি 4/3 পাই রো জি আর এটা বসায় দাও, আর এখানে আছে আর। সো আর আর গুণ করলে হয় আর স্কোয়ার,
তারপর তোমার আচ্ছা এখানে আর স্কোয়ার থেকে তুমি যদি রুট থেকে যদি আর স্কোয়ার বের করে নাও এখানে আর থাকবে। তারপর তোমার তুমি যদি এই ইয়াটা বের করে নাও মানে হচ্ছে 4টা বের করে নাও, তোমার এখানে থাকবে হচ্ছে 2। সো এখানে বাইরে 2 আসলো ইন্টু রুট ওভার অফ এখানে কি থাকবে দেখো, 2টা এখানে দিলাম 2/3 পাই রো জি এইটা থাকবে। সো 2r ইন্টু রুট ওভার অফ 2/3 পাই রো জি। সো আমার আনসারটা এটা হচ্ছে বি। ওকে, এরপর জি এর মান সর্বাধিক কোথায়? দেখো যখন এরকম বিভিন্ন অঞ্চলের কথা বলা থাকবে বা অক্ষাংশের কথা বলা থাকবে তখন তোমরা যে সূত্র ইউজ করবা সেটা হচ্ছে জি ল্যামডা ইকুয়াল হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ওকে, এখানে তোমার ল্যামডাটা হচ্ছে কত অক্ষাংশে আছে সেটা, তারপর ওমেগা হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ যেটার ভ্যালু হচ্ছে 7.2 ইন্টু দেখো এটা কত আসে দেখো, ওমেগা ইকুয়াল আমরা জানি 2π/t, রাইট? সো 2π ডিভাইডেড বাই তোমার 24 ইন্টু 60 ইন্টু 60 সেকেন্ড, তাই না? দেখো 24 ঘন্টায় পৃথিবী তার আগের অবস্থানে ফেরত আসে। তো 24 ঘন্টাকে তুমি মিনিটে নাও, মিনিট থেকে তুমি সেকেন্ডে নাও, তুমি এখানে পাবা 7.2 ইন্টু 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তারপর এখানে জিটা হচ্ছে নর্মালি আদর্শ মান যেটাকে ধরে নেওয়া হয় 9.81 সেটা। এখন এটা তো একটা কনস্ট্যান্ট, রাইট? ওমেগাটাও একটা কনস্ট্যান্ট, আরও একটা কনস্ট্যান্ট, তাইলে দেখো ডিপেন্ড করবে কজের উপর, যেখানে কজ বেশি সেখানে জি ল্যামডা ছোট হবে। কেমনে দেখো, দেখো এই পুরা জিনিসটার ভ্যালু যত বেশি হবে তোমার এটার ভ্যালু তত কম হবে না, বলো তো? কারণ কি দেখো, যদি এটা না থাকতো জি ল্যামডা ইকুয়াল জি হইতো, তুমি এই জি থেকে যত বাদ দিবা, যত বেশি বাদ দিবা তত জি ল্যামডার মান কম হতে থাকবে, তাই না? তোমার কাছে 10 টাকা আছে, আমি যত টাকা নিতে থাকবো তোমার থেকে তোমার টাকা তত কমতে থাকবে। সো জি ল্যামডার ক্ষেত্রেও তাই, তুমি এই জি থেকে যত বেশি নিবা এই জি ল্যামডার মান তত কমতে থাকবে। সো এখন এই জিনিসটার মধ্যে ওমেগা আর আর হচ্ছে কনস্ট্যান্ট, সো এটার ভ্যালু কজ ল্যামডার ভ্যালু যত বেশি হবে তোমার এই জিনিসটা পুরো জিনিসটার ভ্যালু তত বেশি হবে। এখন এটার আমার কি চাইছে যে কোথায় সর্বনিম্ন চাই নাই, আমার এইটা ম্যাক্সিমাম লাগবে। এইটা ম্যাক্সিমাম হইতে হইলে আমার এইটা হইতে হবে মিনিমাম বা 0 হইতে হবে, বুঝছো? এইটা যদি 0 হয় তাহলে আমার জি ল্যামডাটার ভ্যালু হবে ম্যাক্সিমাম। এখন কজ ল্যামডা এটা ম্যাক্সিমাম বা মিনিমাম কখন হয়? মিনিমাম হয়, এটার মিনিমাম ভ্যালু হচ্ছে 0, তাই না? এখন কজ ল্যামডা এটা 0 হয় কখন? যখন ল্যামডাটা হবে 90 ডিগ্রি। এখন ধরো এটা হচ্ছে পৃথিবী, এই পয়েন্টটা হবে হচ্ছে মেরু আর এই পয়েন্টটা হচ্ছে বিষুব। তুমি অক্ষাংশ হিসাব করবা কোথায় থেকে? বিষুব থেকে। বিষুবে হচ্ছে তোমার ল্যামডার ভ্যালুটা হচ্ছে 0, বুঝছো? এখানে তোমার ল্যামডার ভ্যালুটা হচ্ছে 0 আর এইখানে তোমার ল্যামডার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝছো? আশা করি বুঝছো। তো আমার আনসারটা হবে হচ্ছে মেরু, বোঝা গেছে? এরপর পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর হলে পৃথিবীর পৃষ্ঠে জি/জি এর অনুপাত কত? এখন পৃষ্ঠে জি এর মান কি? জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমার চাইছে কি? জি/জি। তো এই জিটাকে এই পাশে আনো, তোমার জি/জি ইকুয়াল তুমি পাবা এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। শেষ, খুবই ইজি ছিল। এরপর পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন, আচ্ছা কোনো বস্তুর ভর যদি 1 কেজি হয় পৃথিবীর কেন্দ্রের মান কত? 1 কেজি হবে। ভর একটা ইউনিভার্সাল জিনিস, সো এটা কোথাও আলাদা হবে না। 12 মিলিগ্রাম বা তোমার 12 মিলিগ্রাম ভরের একটি বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে কত বলে আকৃষ্ট হবে? দেখো তোমার মিলিগ্রাম বলা আছে, সো এটাকে তুমি প্রথমে কেজিতে নিয়ে নাও। সো মিলিগ্রাম থেকে তুমি গ্রামে কিভাবে যাবা বা মিলিগ্রাম থেকে তুমি কেজিতে কিভাবে যাবা? 12 ইন্টু 10⁻⁶, এটা গেল হচ্ছে কেজিতে। এখন আমার পৃথিবীর কেন্দ্রের দিকে কত বলে আকর্ষিত হবে, মানে বস্তুর ওজন জিজ্ঞেস করছে আর কি। তুমি এটা সে 9.8 গুণ করে দাও, যা আসবে সেটাই হচ্ছে উত্তর। ওকে, তো যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড তুমি ক্যালকুলেটরে বসাও। ওকে, এরপর মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য কত? দেখো মহাকর্ষ ক্ষেত্র ও প্রাবল্য ই ইকুয়াল আমরা জানি এফ ডিভাইডেড বাই এম, রাইট? সো এফ এর মাত্রা কি? এম এল T−2 ডিভাইডেড বাই তোমার ভরের মাত্রা হচ্ছে এম, সো এম বাদ এখানে থাকবে LT−2। ওকে, সো আমার আনসার হচ্ছে বি। একটি বস্তুর ভর, এটা একটু আগে দেখছি, ভূমি হতে এম ভরের কোনো বস্তুকে 2r উচ্চতায় উত্তোলন করতে কৃত কাজ কত? এখন এটা কিভাবে বের করবা? দেখো আমরা জানি, ধরো এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ যদি হয়, ধরো বস্তু আছে এখানে পৃষ্ঠে আছে, তো কেন্দ্র থেকে এটা ডিস্টেন্স কত? ডিস্টেন্স কিন্তু সবসময় কেন্দ্র থেকে হিসাব করতে হয়, বুঝছো? সো এটার ডিস্টেন্স হচ্ছে ব্যাসার্ধের সমান, রাইট? এখন বস্তুটাকে তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে আরো 2r উচ্চতায় নিয়ে গেছো,
পৃষ্ঠ থেকে 2r উচ্চতা, ঠিক আছে। তো পৃষ্ঠ থেকে গেছো 2r উচ্চতায়, তাহলে টোটাল ডিস্টেন্স কত হইলো কেন্দ্র থেকে? 3r না বলো তো? r প্লাস 2r মানে 3r। তাইলে আমি বলতে পারি যে প্রথম অবস্থায় ডিস্টেন্স ছিল হচ্ছে r, শেষ অবস্থায় ডিস্টেন্স হয়েছে 3r। তো w ইকুয়াল এক্ষেত্রে সূত্র হবে gmm ইন্টু 1/r ইনিশিয়াল মাইনাস 1/r ফাইনাল। বুঝছো? এটা হচ্ছে তোমার সূত্র। w ইকুয়াল mgh বসাও না, আবার বুঝছো, mgh বসাও না, এটা কিন্তু খাটবে না। এটা খাটবে না কেন? এই ক্ষেত্রে আমার ডিস্টেন্সটা খুবই ক্ষুদ্র ধরে নেওয়া হয়, বাট বড় ডিস্টেন্সের জন্য এই সূত্র ইউজ করতে হবে। সো জি এম এম 1/r ইনিশিয়াল, আর ইনিশিয়ালের মান কত? r মাইনাস 1/3r। বোঝা গেছে? এটা হচ্ছে ফাইনাল ডিস্টেন্স। সো জি এম এম, সো তুমি লসাগু করো, 3r থাকবে। সো এখানে হচ্ছে তোমার 3 মাইনাস 1, বুঝছো? সো 2/3 জি এম এম ডিভাইডেড বাই r। এখন দেখো এখানে এই যে তোমার ইউনিভার্সাল যে জি এর মানটা, মহাকর্ষ ধ্রুবক, এটা কিন্তু এখানে দেয়া নাই। সো অপশনে দেয়া নাই। সো এখানে ছোট হাতের জি বা তোমার যে অভিকর্ষ ত্বরণ সেই হিসেবে দেয়া আছে। এখন তুমি এটাকে এইভাবে সাজাইতে পারো, 2/3 তুমি এটাকে লিখতে পারো জিএম ডিভাইডেড বাই r স্কোয়ার। এখন r স্কোয়ার লিখছো না, একটা r এক্সট্রা নিছো, সো r দিয়ে গুণ করে দাও, এখানে m থাকবে। এই জিনিসটা ইকুয়াল তুমি লিখতে পারবা অভিকর্ষ ত্বরণ জি, তাহলে 2/3 জি এম আর। সো এটা হবে হচ্ছে তোমার এই যে ডি। এরপর কোন স্থানে জি এর মান 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে নিচের কোন উক্তিটি সঠিক? স্থানটি মেরু অঞ্চলে অবস্থিত, এটাই সঠিক হবে। স্থানটি 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, স্থানটি বিষুবীয় অঞ্চলে অবস্থিত। এর মধ্যে দেখো এইটার ভ্যালু মানে এইখানে মেরু অঞ্চলে যে জি এর মান সেটা হচ্ছে 9.832, বুঝছো? তারপরে 45 ডিগ্রি অক্ষাংশে এটার মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। আর বিষুবীয় অঞ্চলে এটার যে মান সেটা হচ্ছে 9.7 সামথিং, বুঝছো? 9.78 এরকম কিছু একটা, বোঝা গেছে? আর সমুদ্র পৃষ্ঠ এটা তো নেটওয়ার্কের বাইরে, এটা হিসাবেরই বাইরে, বোঝা গেছে? সো আমার আনসারটা হচ্ছে এ। তোমরা এগুলো মুখস্থ করতে পারো। এখন একটি ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত? ভূস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, বুঝছো? একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার পথে কক্ষপথে অবস্থান করছে। পৃথিবীর ভর এত, ব্যাসার্ধ এত। এখন উপগ্রহটির দ্রুতি কত? দেখো উপগ্রহের যে বেগ ভি, এইটা ইকুয়াল হচ্ছে রুট ওভার অফ জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, বুঝছো? এখন এই যে জিএম, তোমার জিএমটা তোমার আমরা জানি যে 6.673 ইন্টু 10^11, রাইট? তারপরে হচ্ছে তোমার এম, এর এমটা কি? এমটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত? 6 ইন্টু 10^24 ডিভাইডেড বাই আর প্লাস এইচ, পৃথিবীর যে ব্যাসার্ধ এটা হচ্ছে 6.4 ইন্টু 10^3 তোমার আচ্ছা কিলোমিটারে আছে, সো এটাকে আমার মিটারে নিতে হবে, ঠিক আছে? 10^6 মিটার ইন্টু প্লাস এইচ। এখন কত উচ্চতায় আছে? পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে? 100 কিলোমিটার। সো 100 ইন্টু 10 তোমার কিলোমিটার আছে, এটাকে মিটারে নিয়ে নাও, বুঝছো? ওকে। সো এখন এটা ক্যালকুলেটরে বসাও, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ করা আছে চট্টগ্রামে, সো এটা ক্যালকুলেটর বসায় দেখো যা আসবে সেটাই উত্তর, ওকে। নিচের কোনটি সত্য নয়? বার্ষিক গতির জন্য জি এর মানের পরিবর্তন হয়। দেখো বার্ষিক গতি কোনটা? এই যে এটা তোমার ধরো পৃথিবীর কক্ষপথ, ধরো পৃথিবী ঘুরতেছে, পৃথিবী নিজ অক্ষের উপর যেভাবে পাক খায় এটা হচ্ছে তোমার আহ্নিক গতি। এইটার কারণে জি এর পরিবর্তন হয়, জি পরিবর্তনশীল। বাট পৃথিবী যে বার্ষিক গতি, এটার কারণে কিন্তু জি এর কোনো পরিবর্তন হয় না। আহ্নিক গতির জন্য জি এর পরিবর্তন হয়, এটা সত্য। উচ্চতার কারণে জি এর পরিবর্তন হয়, এটাও সত্য। অক্ষাংশ পরিবর্তনের ক্ষেত্রে জি এর পরিবর্তন হয়, এটাও সত্য। তাহলে সত্য নয় কোনটা? সত্য নয় হচ্ছে এ, বুঝা গেছে? এরপর মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল কত হবে? দেখো তোমার মহাকাশে যে জি এর মান এটা কত? জি এর মান হচ্ছে 0, গ্র্যাভিটি, তোমার গ্র্যাভিটেশনাল যে এক্সেলারেশন আছে এটা কিন্তু 0 হয়। তো সেক্ষেত্রে তোমার সরল দোলকের যে দোলনকাল টি ইকুয়াল আমরা জানি 2π রুট ওভার অফ L/G। এখন জি যদি 0 হয়, সামথিং ডিভাইডেড বাই 0 মানে কি? ইনফিনিটি না বলো তো? তাহলে তোমার এই যে সরল দোলকের দোলনকাল এটা হবে ইনফিনিটি, বুঝছো? এরপর পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? 11.2 মিটার পার সেকেন্ড। তোমরা এক্ষেত্রে ভুল হয়েছে কিলোমিটার পার সেকেন্ড হবে। তোমরা এক্ষেত্রে যেটা করবা, মঙ্গল, তারপরে শুক্র, মানে যে কয়েকটা গ্রহের কথা বইয়ে বলা আছে এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এরপর
নিম্নের কোনটি পৃথিবী ভরের সঠিক সূত্র? দেখো এখানে জি এর সাথে তোমার সূত্রগুলো বলা আছে। সো জি ইকুয়াল আমরা জানি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে তোমার এম ইকুয়াল হবে হচ্ছে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই এম, সরি জি আর স্কোয়ার ডিভাইডেড বাই জি। সো জি আর স্কোয়ার ডিভাইডেড বাই জি, এটার হচ্ছে তোমার সি হচ্ছে উত্তর। পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ভর 1 কেজি, পৃথিবীর কেন্দ্রের মান কত? 1 কেজি হবে। ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ জি এর মান হচ্ছে এত। পৃথিবীর সমান আকৃতির কিন্তু পৃথিবীর দ্বিগুণ ঘনত্বের অপর একটি গ্রহে জি এর মান কত? এখন জি ইকুয়াল আমরা জানি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, তাই না? এখন আকৃতি সমান মানে রেডিয়াসটা হচ্ছে কনস্ট্যান্ট আর জি তো এমনি কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি জি প্রপোর্শনাল টু এম। এখন তোমাকে বলছে আকৃতি সমান বাট ঘনত্বটা দ্বিগুণ, পৃথিবীর তুলনায় দ্বিগুণ, তাহলে তোমার রো ইকুয়াল হচ্ছে 2 ইন্টু রো ই, মানে পৃথিবীর যে ঘনত্ব সেটা। এখন তোমার এই যে এমটা আবার দেখো এম ইকুয়াল আমরা কি লিখতে পারি? এম ইকুয়াল হচ্ছে তোমার তুমি রো ইকুয়াল কি লিখতে পারো? এম বাই ভি লিখতে পারো। তাইলে তোমার ভি যদি কনস্ট্যান্ট হয় যেহেতু আয়তন বা তোমার আকৃতি সমান, তাইলে আয়তনও সমান হবে। তাহলে তুমি যেটা লিখতে পারো রো ইজ প্রপোর্শনাল টু হচ্ছে এম। তাইলে তুমি সরাসরি এটার সাথে একটা কানেকশন ঘটাই দাও, জি ইজ প্রপোর্শনাল টু রো। তাহলে জি তোমার ওই গ্রহে জি এর মান, তাহলে জি ডিভাইডেড বাই জি ই ইকুয়াল তুমি লিখতে পারো রো ডিভাইডেড বাই রো ই। বুঝে গেছে? সো রো ডিভাইডেড বাই রো ই এটা ইকুয়াল তুমি পাবা 2, তাহলে জি ইকুয়াল হচ্ছে 2 ইন্টু জি ই, রাইট? সো জি ই কত? 9.8, তাহলে তোমার 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমরা চাইলে অন্যভাবে করতে পারতা, জি ইকুয়াল হচ্ছে 4/3 পাই রো জি আর, এটা দিয়ে করতে পারতাম। এক্ষেত্রে তোমার দেখো সবই কনস্ট্যান্ট, সো জি ইজ প্রপোর্শনাল টু রো, সেম ভাবে এইভাবে করে ফেলো। ওকে, এরপর অভিকর্ষ ত্বরণ জি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? জি উচ্চতার উপর নির্ভরশীল, অবশ্যই সঠিক। জি অক্ষাংশের উপর নির্ভরশীল নয়, না। জি সার্বজনীন ধ্রুবক, না। পৃথিবীর ঘূর্ণন গতির উপর নির্ভরশীল, না। অবশ্যই ঘূর্ণন গতির উপর নির্ভরশীল, আণবিক গতির উপর নির্ভরশীল, রাইট? সো আমার এটা হচ্ছে উত্তর। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হবে 0, কারণ পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা হয় 0। কেমনে 0? দেখো আমরা জানি যে জি ডাউন ইকুয়াল হচ্ছে জি ইন্টু 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর। সো তাই যদি হয়, এখন যখন তুমি গভীরে যাবা তখন ডি কত, মানে কেন্দ্রে যাবা তখন ডি ইকুয়াল হচ্ছে আর। সো আর ডিভাইডেড বাই আর মানে হচ্ছে তোমার 1, সো জি ইন্টু 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তাহলে তোমার এটা হচ্ছে 0। তো ওজন ডব্লিউ ইকুয়াল হচ্ছে এম জি, সো জি যেহেতু 0 তাহলে ওজনও 0। ওকে, সো আমরা মোটামুটি 13-14 সাল পর্যন্ত সলভ করছি। তো কারো কোনো যে প্রবলেম থাকে আমাদের জানাইতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে।